হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেক দিন পর আজকে আমি একটা ইচ্ছা করলো চলো তোমাদের জন্য ভিডিও পোস্ট করি। এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে কিছু জানানো রিলেটেড, তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। কারণ আমার যারা খুব ভালো বন্ধু, খুব ভালোবাসে আমাকে, কিছু কিছু নাম আছে, এই মুহূর্তে আমি নামগুলো বলে উঠতে পারছি না, তো বা বললেও নামগুলো বললেও তাদের বাড়ি থেকে যারা দেখবে তারা যাতে জেনে গিয়ে তাকে অস্বস্তিতে না ফেলে, সেজন্য নামটা আমি করছি না। তারা আমাকে সর্বদাই কমেন্ট করে বা মেসেজ করে, যারা আমার সঙ্গে মানে ডাইরেক্টলি অন্যান্য জায়গায় যোগাযোগ আছে, যেমন ইনস্টা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, তারা সর্বদাই আমাকে মেসেজ করে যে তুমি কেন আসছো না লাইভে, আর লাইভে আসছো তো জানতে পারছো না। আমি কিন্তু লাইভে আসি, আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, আমি ইউটিউবকে খুব ভালোবাসি, ভালোবাসা থেকে, এবং তোমাদের মতো খুব ভালো ভালো বন্ধু আছে সেইগুলো মনে করি। কিন্তু আমি ইউটিউবে যখনই একটু ভালো থাকি, যখনই ভালো শরীর থাকে বা মনটা থাকে, আমি কিন্তু আসি। ঠিক আছে, দেখো আমার আমার মধ্যে, আমি তো তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলেছি, হয়তো ওই জিনিসটা এখনও জেগে ওঠেনি যে চলো ঘুম থেকে মানে সব কিছু ফেলে আমাকে ইউটিউবে ভিডিও ছাড়তে হবে বা কিছু করতে হবে, সেটা হয়তো আমার মধ্যে এখনও জেগে ওঠেনি বলে আমি হয়তো সব কিছু ছেড়ে ছুড়ে তো আসতে পারি না। আমার নিজস্ব ব্যক্তিগত অনেক কাজ থাকে, তোমাদের সঙ্গে এর আগে অনেকবার শেয়ার করেছি। যারা না জানো তারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো আজকে হচ্ছে মঙ্গলবার, 30 তারিখ, 23 এপ্রিল। আর কি গরম পড়েছে বলো। আমাদের এদিকে তো পুরো 43 ডিগ্রি চলছে, জানি না তোমাদের এদিকে কত চলছে, কমেন্টে জানিও তোমরা কোন কোন জেলা থেকে দেখছো এবং তোমাদের ওখানে গরম কী পরিমাণে। আমার মানে পুরো গরম, দেখো এই ডাইনিংয়ে দাঁড়িয়ে আছে, একটু ফ্যান অফ করে পুরো দেখো ঘেমে যাচ্ছি। ঠিক আছে, তো এতটাই গরম পড়ে গেছে, সেই জন্য মানে কি বলবো, মানে যাই হোক। হ্যাঁ, যারা যারা বলছো যে আমি কেন লাইভে আসি না বা লাইভে এলে কেন বুঝতে পারছো না, আমি সত্যি বুঝতে পারছি না কেন তোমরা আমার লাইভে আসাটা তোমরা বুঝতে পারছো না। তোমাদের কাছে কি নোটিফিকেশান আছে না, যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো? তো আমি তো সেই বিষয়ে কিছু বলতে পারবো না। এই বিষয়ে ইউটিউবে মানে ইউটিউব অফিসিয়াল টিম থেকেই বোঝাতে পারবে বা বলতে পারবে যে কেন নোটিফিকেশান দেয় না। প্লিজ ইউটিউব অফিসিয়াল টিম, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার যারা খুব ভালো বন্ধু, যারা আমাকে দেখতে চায়, যারা আমার কথা শুনতে চায়, তাদের কাছে নোটিফিকেশানটা একটু অ্যালার্টটা করে দিও আমি যখন লাইভে আসবো। প্লিজ এমনি করো না, তো ওরা আমাকে দেখতে ভালোবাসে। তো আজকে আমি যে ভিডিওটা ছাড়লাম, আজকে চলো তোমাদেরকে দেখায় যে আজকে মঙ্গলবার 30 এপ্রিল। তো আজকে আমি সারাদিন কী করতে চলেছি এবং আজকে আমাদের রান্না বান্না বা লাঞ্চ মেনু কী হয়েছে, চলো এটা নিয়ে আজকে আমাদের ভিডিও। তো চলো দেখায়, এখন চলো রান্নাঘরে যাই, চলো। দেখো আমাদের ঘরে বেশি তো লোক সংখ্যা নেই, তবু কিন্তু খিচিবিচি প্রচুর থাকে। রান্না করার বৌদি এসেছিলো, রান্না করে চলে গেছে। এটা আমি এই ভাতটা রেখেছি করার জন্য, তোমার ফ্রাইড রাইস করার জন্য। আর এটা দেখো হাঁড়িতে রাখা আছে, এটা আমার বরকে দেবো। আমার বরের ফ্রাইড রাইস একদমই হবে না, কারণ ওর দুদিন আগেও পেটে ব্যথা করছিল, তেল জাতীয় খাবার নিষেধ আছে। এই দেখো এটা লাউ চিংড়ি বানিয়েছে। আর দেখো এটা আমের চাটনি, যেটা আমার খুব প্রিয়। ঠিক আছে, আর তোমার ওইখানে তো কিছু নেই, ছাতু মাখানোর জন্য কেটে ভিন্ডি ভাজা এই আছে। তো ফ্রাইড রাইসের জন্য এই দেখো রাখা আছে সব, এটা আমি বানাবো, কারণ রান্নার বৌদি সেভাবে ভালো বানাতে পারে না। তো কাজু কিশমিশ আর এই বিট গাজর ক্যাপসিকামটা আনেনি, ভুলে গেছে, তো ক্যাপসিকামটা দিচ্ছি না। আর এই যে কুকার বসানো আছে, এটাতে কী আছে বলো তো, এটাতে ম্যাগির ভাত রান্না হচ্ছে। ম্যাগি এইসব রাইস খাবে না, তো ভাত মাংস খাবে। আর কালকে আমি শুক্তো ডাল বানিয়েছিলাম, তো সেই শুক্তো ডাল আর কুমড়ো পই আর পুঁটি মাছ দিয়ে একটা তরকারি ছিল, বুঝেছো। তো এই হচ্ছে আমাদের আজ লাঞ্চ মেনু। তো চলো, এখন আমি একটু ফাঁকা আছি, তো এই টাইমটা আমি লাইভ করব, তো সেই জন্য ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। তো আমি শুধু এই ভিডিওটা বানালাম, যারা আমাকে বুঝতে পারছো না যে আমি কোন টাইমে লাইভে আসছি, তাদেরকে বলার জন্য যে তোমরা একটু নোটিফিকেশানটা একটু খেয়াল করো, আশা করি আসবে। আর বেল আইকন অপশানটা আমার দিয়েছে নাকি আমিও তো নিজে জানি না, যে বলবো বেল আইকনটা
তোমরা অন করে রাখো, সেখানে নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো যাই হোক, যদি তাও না পাও তাহলে আমি তোমাদেরকে বলে রাখছি, নোটিফিকেশান যদি না দেখতে পাচ্ছ তাহলে তোমরা এই 11টার পর মানে 12:30 অবধি একটু যারা আমাকে ভালোবাসো খেয়াল রেখো, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। আর রাতের দিকে দোকান থেকে আমি এই জন্য লাইভ করি না, দেখো দোকানে তো ব্যস্ত থাকি, কাস্টমারের সামনে সেভাবে তোমাদেরকে টাইম দিতে পারিও না, তো কথা বলতে পারি না বলে করি না। তবে খুব বোর যখন লাগে দোকানে বসে তখন কিন্তু লাইভ স্টার্ট করি। তো তোমরা একটু প্লিজ আমার জন্য একটু 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 শুধু এইটুকু কাজ করো, একটু নোটিফিকেশানটা খেয়াল রেখো, ঠিক আছে? চলো বাই, টাটা, সবাই ভালো থেকো।